নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য এমন কিছু 3টে স্টক নিয়ে চলে এসেছি, যেগুলো ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল খুবই সুন্দর। তো চলুন সেই স্টকগুলো আলোচনা করা যাক। তার আগে বলে দিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওইখানে জয়েন হতে পারেন। তো ওইখানে অনেক সময় আমরা ভিডিও বানাতে পারি না, তো টেলিগ্রামের চ্যানেলে আপডেট দিয়ে দিই। তো চলুন শুরু করা যাক ভিডিও। তো নিফটি ফিফটি বিগত 2-3 মাসে প্রায় 10% নিফটি ফিফটি আমাদের কারেকশান হয়েছে। তো এখন আমরা আমাদের পোর্টফোলিওতে কিছু স্টক আমরা অ্যাড করতে পারি, যেগুলো ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল খুবই সুন্দর। তো চলুন, দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি প্রায় 10%-এর কাছাকাছি ফল হয়েছে মার্কেটে। 10%-এর কাছাকাছি ফল হওয়ার পর মার্কেটে কিছু কিছু স্টক খুবই সুন্দর বাইং জোনে আছে, আমাদের বাইং জোনে আছে কিছু কিছু স্টক। তো সেইখান থেকে মার্কেটে আমি খুঁজে খুঁজে কিছু কিছু স্টক সিলেক্ট করেছি। তো তার মধ্যে আমার কাছে ভালো লেগেছে যে 3খানা স্টক, সেই স্টক নিয়েই আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা যে 3খানা স্টক আমার ভালো লেগেছে, সেই 3খানা স্টক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ফুল দেখবেন। তো এটা কোনো বাইং সেলিং ভিডিও নয়, এটা প্রপার এডুকেশন পারপাস। যদি আপনি স্টক বা কোনো কিছু বাই করতে চান, তাহলে আপনি আপনার অ্যাডভাইসারের সাথে যোগাযোগ করতে পারেন। তো এটা পুরো এডুকেশন পারপাস ভিডিও। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম আমরা যে স্টকের কথা বলেছিলাম, সেই স্টকের নাম হলো এঞ্জেল ওয়ান। এঞ্জেল ওয়ান কিছুদিন ধরে মার্কেটে ভালো একটা ফল দিয়েছে। দেখুন, প্রায় টপ থেকে যদি বটম অবধি দেখি, প্রায় 1338%, প্রায় 40%-এর কাছাকাছি আমরা কারেকশন দেখতে পেয়েছি। ঠিক আছে, তো দেখুন মার্কেটে প্রায় 40%-এর কাছাকাছি আমরা কারেকশন, 50%-এর কাছাকাছি কারেকশন দেখতে পাচ্ছি। তো মার্কেট একটা এন্ট্রি প্রাইসের কাছে আমাদের চলে আসছে। তো আমরা যদি এখানে পাই তবেই আমরা এন্ট্রি নেব, তার আগে আমরা নেব না। তো একটা বাইং জোনের লেভেল হলো আমাদের এই একটা লেভেল, প্রায় 2000 থেকে 2050 টাকার মধ্যে যদি আমরা এই প্রাইসে পাই, তাহলে আমরা এর মধ্যে এন্ট্রি নেব। তো আমাদের স্টপ লস খুবই ছোট রাখবো, কারণ মার্কেটের সেন্টিমেন্ট হিসাবে আমরা আপসাইডে যাব। তো আমাদের টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট হবে এতটা, ফার্স্ট টার্গেট হবে আমাদের এতটা, ফার্স্ট টার্গেট আমাদের হবে 3000 টাকায় ফার্স্ট টার্গেট। তো আপনাদের সামনে আমি টার্গেটগুলো দিয়ে দিচ্ছি। এই একটা টার্গেট, আমাদের সেকেন্ড টার্গেট হবে এই একটা, আর আমাদের লাস্ট টার্গেট হবে এইটা। তো প্রায় আমরা 90%-এর ক্যাপচার করব। আমাদের ফার্স্ট টার্গেটে যদি আমরা বুক করি কিছু প্রফিট, প্রায় 45%, সেকেন্ড টার্গেট 66%, আর আমাদের থার্ড টার্গেট যেটা হবে সেটা হবে 86%। তো আমাদের এন্ট্রি প্রাইসে যখনই আসবে তখনই আমরা বাই করব। তো আমাদের এন্ট্রি প্রাইস হলো এইটা। তো এর ফান্ডামেন্টালটা একবার দেখিয়ে দিই আপনাদের। এঞ্জেল ফান্ডামেন্টালটা খুবই সুন্দর আছে। তো দেখুন এইখানে স্টকের পি খুবই সুন্দর আছে, পি যতটা থাকার কথা তার থেকে নিচে আছে।
তো এখান থেকে আমরা একটা বাইং এন্ট্রি দেখতে পারি। এর আরওসিও খুবই সুন্দর আছে, কারণ কোম্পানি প্রফিটেবল, তাই এখানে আমরা ভরসা করতে পারি। তো যতদিন শেয়ার মার্কেট থাকবে, তো কোনো না কোনো প্ল্যাটফর্মে আমরা ট্রেডিং করব। তো এঞ্জেল ওয়ান খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম, এইখানে মানুষ ট্রেডিং করে। এটা একটা ডিমার্ট অ্যাকাউন্ট। তো কোম্পানি খুবই সুন্দর, প্রফিটেবল কোম্পানি। তো দেখুন এর পি যেটা থাকার কথা তার থেকে কমে আছে। তো মিডিয়াম পি ওর থাকার কথা 19, তো এখন মার্কেটে চলছে 14.6। তো খুবই একটা সুন্দর বাইং অপরচুনিটি আছে এই স্টকের মধ্যে। তো এর প্রাইস যা থাকার কথা প্রাইসের লাইনের নিচেই আছে, দেখুন যে সুন্দর একটা লাইনের নিচেই আছে। তো এখান থেকে আমরা যদি এন্ট্রি পাই তো তাহলেই নেব 2000 থেকে 2050-এর মধ্যে যদি আমি এন্ট্রি পাই তাহলে আমরা এন্ট্রি করব এর মধ্যে, ঠিক আছে। তো নেক্সট যে আমরা স্টকের কথা বলবো সেটা হলো সেটা হলো এসবিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন মার্কেটে খুবই সুন্দর একটা কারেকশন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়ে দিয়েছে এসবিআই। তো দেখুন এটা যদি আমরা টপ থেকে বটম অবধি ধরি কারেকশন কতটা এসছে, প্রায় 22% ব্যাংক কারেকশন দিয়েছে এসবিআই। তো এটা খুবই সুন্দর ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক। তো এইখানে আমাদের বাইং এন্ট্রি যদি আমরা এন্ট্রি করি তো 700 টাকার কাছাকাছি আমাদের এন্ট্রি হবে। তখন এলটিভি চলছে এর 710 টাকা। তো 700 টাকা এর নিচে যদি আমরা পাই তো তখনই আমরা এন্ট্রি আমরা করতে পারি। তো এখান থেকে আমাদের টার্গেট থাকবে পুরো 800-900 টাকা অবধি। যদি এরকম মিডিলে আমরা কোনো এন্ট্রি পাই তো পুরো আমাদের 800-900 টাকা অবধি টার্গেট থাকবে। আর স্টপ লস খুবই ছোটো রাখবো। এই আপনাদের সামনে এই একটা স্টক খুবই সুন্দর। আর লাস্ট যেই স্টকটা আমরা বেছে নিয়েছি তো সেটাও বলবো। তো এটার একবার ফান্ডামেন্টালটা দেখে নিই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এসবিআই, তো এর ফান্ডামেন্টালটা খুবই সুন্দর। এর পিই দেখুন, প্রাইসও খুবই সুন্দর পাচ্ছে। তো এর পি যতটা থাকার কথা ছিল 11.1, এখন মার্কেটে এর পি আছে দেখুন 8। তো একটা খুবই সুন্দর একটা বাইং জোনে এসছে। তো এখান থেকে আমরা যদি বাই করি তাহলে কিছুদিনের মধ্যে আমরা সুন্দর প্রফিট দেখতে পারি। তো নেক্সট যেই স্টকটার কথা বলবো সেই স্টকটার নাম হলো ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ। দেখতে পাচ্ছেন আপনারা। তো এই একটা স্টক যেটা কারেকশন হয়ে খুবই সুন্দর একটা পজিশনে আছে। তো এর আগে স্টকটা আমরা সুইং ট্রেডিংয়ের জন্য দিয়েছিলাম, তো আমাদের টার্গেটও হিট হয়েছিল। তো আপনাদের দেখিয়ে দিই সুইং ট্রেডিংয়ের জন্য যে স্টকটা দিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এর আগে স্টকটা দিয়েছিলাম, তো কবে দিয়েছিলাম আপনাদের দেখিয়ে দিই। তো এর আগে যে আমরা স্টকটা দিয়েছিলাম এই দেখুন, আমরা স্টকটা দিয়েছিলাম এর আগে টেলিগ্রাম চ্যানেলে 30শে ডিসেম্বর 2024 12টার সময় দিয়েছিলাম সকাল। তো এখান থেকে মার্কেটে আমাদের খুবই সুন্দর, আমরা যখন দিয়েছিলাম 900 টাকা করে, তো এখান থেকে 30শে ডিসেম্বর 900 এই জায়গাটায় এখান থেকে সুন্দর একটা টার্গেট আমাদের দিয়েছে। তো আপনাদের দেখাই, আমরা এই জায়গাটায় দিয়েছিলাম 900 টাকার কাছাকাছি। তো এখান থেকে আমাদের টার্গেট খুবই সুন্দর দিয়েছিল, প্রায় 21%। তো
তো এখান থেকে কারেকশান এসছে, তো আবার বাইং জোনে আমাদের এসছে। তো আমরা যদি এই প্রাইস পাই তাহলে আমরা এন্ট্রি করব এই লেভেলে। এই একটা লেভেল আছে, তো আমাদের এন্ট্রি থাকবে এই বক্সের মাঝখানে। যদি আমরা এই বক্সের মাঝখানে যদি পাই তাহলে আমরা এন্ট্রি করব। তো আমাদের টার্গেট ঠিক ততটাই থাকবে। তো আশা করি তিনখানা স্টক আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করে নেবেন। এই তিনখানা স্টক খুবই সুন্দর, ফান্ডামেন্টাল টেকনিক্যালি খুবই সুন্দর। তো আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করে নেবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো কমেন্টে জানাবেন কীরকম ভিডিও চান আপনারা। তো আমি ফান্ডামেন্টালের একটা ভিডিও নেক্সট ভিডিওতে বানাবো ভাবছি। তো ফান্ডামেন্টাল আপনারাও অ্যানালাইসিস করে খুঁজে নিতে পারবেন। তো আমাদের একটা স্ক্যানার আছে, যেখানে অটোমেটিক আমাদের স্টকগুলো চলে আসে। দেখুন এই 7খানা স্টকে সুন্দর রিটার্ন কিছু আছে। তো আপনাদের যদি একটা স্টক খুলে দেখাই, ধরুন আদানি পাওয়ার লিমিটেডটা খুলে দেখাই। আদানি পাওয়ারটা একবার খুলে দেখাই আপনাদেরকে। তো এই যদি আপনারা স্টক ইয়েটা পেতে চান, দেখুন আদানি পাওয়ারটা আমাদের বাইং জোনে চলে এসেছে। তো এখান থেকে আমরা সুন্দর একটা টার্গেট দেখতে পারি। ঠিক আছে, দেখুন আদানি পাওয়ার। তারপর আরও কিছু স্টক আছে, যেমন গার্ডেন ফার্মা লিমিটেড। তো এইটা একবার দেখিয়ে দিই, গার্ডেন ফার্মা লিমিটেডটা। এটাও একটা সুন্দর বাইং পজিশনে চলে এসছে। তো এটা একটু কারেকশান দেওয়া দরকার, তারপরে আমরা এন্ট্রি নেব। তার আগে একটা কারেকশান। তো এটার পি এখন আপাতত একটু হাই আছে, তো আপনাদের দেখিয়ে দিই। এই পি আপাতত হাই আছে। তো পি আপাতত হাই আছে, তো একটুখানি পি নিচে যদি আসে তখনই আমরা নেওয়ার চেষ্টা করব। তো একটু ওয়েট করে যাব। গার্ডেন ফার্মা এটাও আপনি ওয়াচ লিস্টে করে রাখতে পারেন। এর প্রাইসটাও দেখুন, প্রাইসটাও অনেকটা হাই আছে এখন। আরও নিচে কারেকশান দিলে তখনই আমরা এন্ট্রি নেব। তো এই স্ক্যানারের যদি লিঙ্ক পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো এইখানে আমরা অটোমেটিক যদি আমরা রান করি, অটোমেটিক আমাদের যদি কোনো সেক্টরে স্টক থেকে থাকে তাহলে আমাদের স্টক অটোমেটিক চলে আসবে। দেখুন অটোমেটিক স্টক এইভাবে চলে আসে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।